নমস্কার বন্ধুরা, আমি ব্লগার বিথি বলছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো এইদিকে দেখতে পাচ্ছ একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো এদিকে দেখো, ঘুম থেকে উঠে সব কাজ সেরে নিয়েছি। নেওয়ার পরে মানে বাসি কাজ সব সেরে নিয়েছি। তারপরে এখানে আমার জন্য হাফ কাপ মানে 1 কাপই বলতে পারো, ফোটাতে পারো, হাফ কাপ হয়ে যায়। তো লিকার চা বসিয়ে দিয়েছি, কারণ লিকার চাটা না খেলে সকালবেলায় ভালো লাগে না। তো দুধ চাটা খাই না, গ্যাসের ব্যাপার আছে, তো তার জন্য মানে গ্যাস হয়ে যাবে আমার খেলেই। তো যাই হোক, এখানে দেখতেই পারছো। আর এদিকে লিকার চাটা হয়ে গেলে ছেলের জন্য ভাত বসিয়ে দেবে, তো স্কুলে যাবে খেতে। তো তার জন্য এইদিকে দেখো, তোমার সাথে একটা জিনিস শেয়ার করি আমি। এইদিকে দেখো, আমার ছেলে তোমার হচ্ছে বই নিয়ে বসেছে। ও সকালবেলায় জল বিস্কুট খেয়ে নেয়, আর স্কুলে যাওয়ার সময় ভাত খায়। চাটা ওকে দিই না, বাচ্চা মানুষ তো চাটা না খাওয়াই ভালো। লাইটটা জ্বালিয়ে নিলাম। এবার দেখো, তোমাদের এই জিনিসটা দেখো, তোমাদের কার কার সাথে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যে লক্ষ্মীর ঘটের থেকে কলা পান সব, মানে কলাটাই বিশেষ করে নিয়ে চলে যায়, আর পান আর আমের পল্লব এগুলো কিছুই থাকে না, সব ফেলে দেয়, আর কলাটা মেন করে নিয়ে চলে যায়। তো এরকম আমার সাথে প্রত্যেক সপ্তাহে হয়। তো দেখতেও কি বিচ্ছিরি লাগছে। তো কী করা যাবে, প্রত্যেক বৃহস্পতিবার ঘট বসায় বলে, তো এমনি সময় আর বসাতে পারবো না। এবার দেখতে বিচ্ছিরি লাগে, তো আমি তুলে এখন মেজে নেবো ঘরটাকে। তো তারপর আবার বৃহস্পতিবার দিন বসিয়ে দেবো। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের লক্ষ্মীর ঘটের থেকে কার কার বাড়ি থেকে এরকম ইঁদুরে নিয়ে যায় কলা। তো তারপরে দেখো, এদিকে আমার চা হয়ে গেছে। তো আমি চাটা খেয়ে নিয়েছি, ছেলেও ভাত খেয়ে নিয়েছে। এখন স্কুলেরও মানে দিতে যাবো ওকে, তো দিয়ে এদিকে চলেও এসেছি। তো আসার পরে দেখো, আমি বাজার করে এসেছি। তো কী কী নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো, আমার মুখটা পুরো কালো হয়ে আছে। কেন বলো তো? ছাতাটা অনেক দিন ধরে ভেঙে গেছে। দুটো ছাতা, একটা ছাতা তো পুরো ভেঙেই গেছে, আর একটা ছাতা তোমার দাঁড়ায় না, যে শিকটা তোমার ছাতা লাগিয়ে দিয়েছে, বলছে ঠিক করতে 80 টাকা লাগবে। তো এদিকে দেখো, আমি লেবু নিয়ে এসেছি তোমার ভাতে খাওয়া বলে, পাতি লেবু। আর ছেলের বাংলা খাতা স্কুলে শেষ হয়ে গেছে, তো এই যে বাংলা খাতাটা নিয়ে এসেছি। তো মোলার দিতে হবে, তো সন্ধ্যের সময় দিয়ে দেবো। এখন আমি রেখে দিচ্ছি। তো এখন আমি ঘরের বাদ বাকি কাজগুলো সেরে নেবো। যাই হোক, তো দেখতেই পেলে। তারপর সব কাজ সারা হয়ে গেল আমার। যাওয়ার পরে ওকে আমি স্কুল থেকে নিয়ে চলে এসেছি, যে আমার ছেলে আগে চলে গেল। আপেল ছাতা দেবো? হ্যাঁ না। তারপরে দেখো, আমার ছাতাটা যেহেতু খারাপ হয়ে গেছে, যাই হোক, এই পাশের বাড়ি কাকিমার কাছে ছাতা নিয়ে গেছিলাম, কেননা বর্ষার দিনে ছাতা না হলেই চলে না। তো কাকিমাকে জিজ্ঞাসা করে নিলাম, তো ছাতাটা তাকে দিয়ে দিলাম। আর আমার ছাতাটা ঠিক করতে গেছিলাম, সে ছাতালাই বললো 120-30 টাকার একটা ভালো ছাতা হয়ে যাবে, তুমি কিনে নেবে। আর এরকম করে ছাতা আর কেনা হচ্ছে না আমার। আর অন্য ছাতা যে ঠিক করব, তো সেটা আবার হচ্ছে না, কি করা যাবে। ছাতা আর বর্ষার দিনে তো ছাতাটা খুবই দরকার, খুব তাড়াতাড়ি আমার ছাতাটা ঠিক করে নিতে হবে। আর এইদিকে দেখো, এই তোমাদের সাথে বলা হয়নি, এই লেবুটাও আমি কিনে নিয়ে এসেছিলাম, মানে পাতল লেবুর সাথে। তো কাকিমার বাড়িতে রেখে গেছিলাম, যে পরে এসে মাখা করব। তো একা একা ঘরে থাকি, আমার ছেলের লেবু খায় না, ওখানে সবাই মিলে একসাথে মাখা করে খেলে ভালো লাগবে। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পরে ওকে খাইয়ে নিজে ভাত খেয়ে রেস্ট নিয়ে তারপরে গেলাম কাকিমার বাড়িতে। এই যে লেবুটা নিয়ে বসে পড়লাম। লেবুটা আগে কাটাটাকে আমি ধুয়ে নিয়ে নিয়েছিলাম। তো নেওয়ার পর এইদিকে দেখো, লেবুটার কালারটা কেমন ভালো হয়নি, কেমন হালকা পিঙ্ক। তো যেই দোকান থেকে লেবুটা নিয়েছি, মানে যে দাদার কাছ থেকে সবজি নিস, তার কাছ থেকেই লেবুটা নিয়ে এসেছি। সে বললো খুব ভালো হবে, লাল হবে, মিষ্টি হবে। তো যেভাবে বলেছিল অতটাও ভালো হয়নি। তো কি করা যাবে, যাই হোক, লেবু খেতে শরীরের পক্ষেও ভালো, আর আমারও খুব ভালো লাগে খেতে। আর ওই দিকে দেখো, কাকিমা বসেছিল, তো ওখানে বসে ফোনে কথা বলছিল, একটু দরকারি কথা। আর এইদিকে আমি সব ছাড়িয়ে নিচ্ছিলাম, ফোন ধরার লোক ছিল না, রেখেই নিচে। তো যাই হোক, কাকিমা বললো আমাকে বলতে পারতে, আমি ছাড়িয়ে দিতাম। আমি যে না, আমি নিজেই করে নিলাম। তো কি করা যাবে, এক এক করে সব ছাড়িয়ে নিচ্ছি এখন আমি। তো গাইস, আমি ভিডিও বানাই, মানে তোমার একদমই ভিউজ আসছে না বলতে পারো। তো ভিডিও এত কষ্ট করে বানাই, যদি ভিউজ না আসে ভালো লাগে তোমরাই বলো। সারাদিন খাটাখাটনির পরে তো বিকেলবেলায় একটুখানি ভিডিও বানাই, তাও যদি একদমই ভিউজ আসছে না, তো তোমরাই পারো এটা করতে। তো অবশ্যই তোমরা বেশি বেশি করে ভিডিও দেখো। তো কষ্ট করে যে ভিডিও বানাই, যদি কীরকম ভিউজই না আসে ভালো লাগে বলো। আগে মাঝে বানাতাম শখে, এখনও শখেই বানাই,
কিন্তু যদি ভিউজই না আসে মনটা পুরো ভেঙে যায়, ভিডিও বানানোর কোনো না কি থাকে না। তো দেখতেই পাচ্ছি তোমরা বেশি বেশি করে ভিডিও দেখো, লাইক কমেন্ট করো, শেয়ার করো, এটাই তোমাদের আমার কাছে তোমাদের কাছে বলার। তো যাই হোক, তো দেখতেই পারছো এদিকে আমি লেবুটা এক এক করে মেখে নিলাম, ছাড়িয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে ছাড়াতে হবে, কেন বলো তো বেশি তাড়াতাড়ি জোর দিয়ে ছাড়লে না দানাগুলো ভেঙে যাবে আর সব রসটা বেরিয়ে যাবে। তো তার জন্য আমি আস্তে আস্তে করে এখন ছাড়িয়ে নিচ্ছি। এখানে সবাই মিলে খাবো। আর এই লেবুটা আমার ছেলে কোনো লেবুই খেতে চায় না, আর কি করা যাবে, বাচ্চা মানুষ, বড় হলে চেষ্টা করব খাওয়ানোর। এখনের বাচ্চারা অনেক কিছুই খেতে চায় না, তো সেই হিসাবে বলবো না আমার ছেলে অনেক সবজি খায়, নিজের ছেলে বলে গর্ব করে বলছি না। তো যাই হোক, এইদিকে দেখতে পাচ্ছ আমার সব লেবুগুলো এক এক করে ছাড়ানো হয়ে গেছে। তো আর আমি হাসছিলাম না কেন বলতো, কাকিমা কার বিয়ের কথা বলছিল, আমি বলছিলাম বিয়ের ফুল ফোটেনি, তো তার জন্য বিয়ে হচ্ছে না। তো কাকিমা আমার হেসে দিয়েছে। তো যাই হোক, এক একজনের বয়স হয়ে যায় তাও বিয়ে হয় না, তো একটা স্বাভাবিক একটা দাদার কথাই বলছি। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ আমার সব লেবু ছাড়ানো হয়ে গেছে। তো এদিকে কাকিমা নুন দিয়ে দিয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এটা আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু চিনি নুন। আর এদিকে দুটো লঙ্কা দিয়েছে কাকিমা, লঙ্কা দুটো ডলে দিচ্ছি। তো লঙ্কা হচ্ছে তোমার কি বলো, এটা বলো বেলেডাঙা লঙ্কা। তো আমি বুঝতে পারিনি লঙ্কাগুলো এতই ঝাল হবে। কাকিমা দুটো দিয়েছে, তো দুটোই আমি ডলে দিয়ে দিয়েছি। তো হালকা হালকা করে মেখে নিচ্ছি, কেননা বেশি জোর দিয়ে চটকানো যাবে না, তাহলে দানাগুলো সব ভেঙে যাবে, রস বেরিয়ে যাবে। তো অনেকটা রস বেরিয়ে গেছিলো। আর এই দিকে দেখো আমার রিয়াকশানটা দেখো, এতটাই পরিমাণে ঝাল হয়েছে, তো কী বলবো। কাকিমা হেসে দিয়েছে, যেহেতু কাকিমা ক্যামেরাটা ধরেছে। তো বলছে এত ঝাল দিলে কেন, তুমি তো দুটো লঙ্কা দিলে। তো কাকিমা বললো আমি দুটো দিয়েছি বলে তুমি দুটোই ঢলে দেবে, এটা হচ্ছে বেলেডাঙার লঙ্কা। আমি বুঝতে পারিনি, যাই হোক করা যাবে। আর আমরা যেহেতু ঝালটা কম খাই, তো আমার কাছে বেশি ঝাল লাগছে। তো সবাই মিলে খেয়ে নিলাম, তোমার বাতাবি লেবু মাখা। তো খেয়ে রেস্ট নিয়ে এখন এই সন্ধ্যের সময় ভিডিও বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এই দিকে দেখতে পাচ্ছ আমি সেজে নিয়েছি, আজ শাড়িটা একটু অন্যরকমই পরে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছি আমি কানের পরছি। তো পুরো শরীর পচাই বলতে পারো, কেন বলো তো, কোনো কেনা কানের বলো সোনার কানের বলো, যাই পরি না কেন সেটাতেই আমার কানে পুঁজ বেরিয়ে যায়, ধাগা হয়ে যায়, চুলকায়, বিরক্তি লাগে। তো কী করা যাবে, তাও পরতে হবে, শখে একটু করে আবার খুলে রেখে দিই। সোনার কানেরও শ্যুট করে না, তার বুঝে পচা শরীর। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা।